নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। এখন যেহেতু শীতের শেষ, আর এই সময় বাজারে কড়াইশুঁটিটাও কমে আসছে আর সস্তা কম। কড়াইশুঁটির দামটাও এখন অনেক কমে যাচ্ছে। তার ফলে কিছুটা কড়াইশুঁটি নিয়েছি আজকে একটু ফ্রোজেন করে রাখার জন্যে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই কড়াইশুঁটিগুলো আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি, একদম ফ্রেশ বড় বড় দানার কড়াইশুঁটি নিয়েছি। এইবার আমি প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নেব। নিয়ে জলের কড়াটা বসিয়ে দেব। জলের কড়াটা বসিয়ে দেওয়ার পর জলটার মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দেবো। একটু চিনিটা বেশি দিলে কড়াইশুঁটির কালারটা ভালো থাকে। তিন চামচ চিনি দিয়ে দিলাম, আর এই চামচে আমি 1.5 চামচ নুন দিয়ে দেবো। দিয়ে জলটা গরম হতে থাকুক। চিনিটা গুলে জলটা ফুট ধরুক, তারপরে আগের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, জলটায় আমার ফুট ধরে এসেছে। জলটাকে ফোটাবো না, এরকম হালকা গরম ফুট ধরার মতন করে এইবার কড়াইশুঁটিগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো। কড়াইশুঁটিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এবার যখন সব কড়াইশুঁটিগুলো ভেসে উঠবে তখন আমি নামিয়ে নেবো। আর বেশি ফোটাবো না, তাহলে বেশি ফোটালে সেদ্ধ হয়ে যাবে। এইটাতে দেখো, এবং পিছনটা এত মোটা বাটিটা পিছনটা ফুলে গেছে। তাহলে তো যখন এই পাতলা পাতলা বাটিগুলো, ওগুলো তো হবে। আমি ওই একটা সেই এয়ারটাইট কন্টেনার দিয়েছিল না তনু, সেটা গার্ডারটা কেটে দিল, সেইটাতেই একটু বড় বসে। থাক থাক, পুরোপুরি হয়। মুগের ডালটাকেই কড়াইয়ের ডালের মতো সেবারের মতো নেই করবে।
এই যে বন্ধুরা আমার গরম থেকে তুলে নিয়েছি, নিয়ে এবার আমি খানিকটা বরফ নিয়ে নিয়েছি। এবার বরফ জলের মধ্যে এটাকে ছেড়ে দেবো, দিয়ে এটাও 2-4 মিনিটের মতন রাখবো। এই যে কড়াইশুঁটিটা আমার ঠান্ডা জলে দিয়ে হয়ে গেছে, বরফটাও গলে গেছে, আমার 5 মিনিটের মতন হয়ে গেছে। এইবার আমি কড়াইশুঁটিটাকে ছেঁকে নেব। ছেঁকে এই জলটাকে ফেলে দেবো, আর এইটাকে 2 মিনিটের মতন এরকম ছাঁকনিতে রেখে তারপরে শোকাতে দেবো। দেখুন কত সুন্দর কালারটা রয়েছে, কড়াইশুঁটির কালারটা কত সুন্দর রয়েছে। এই যে বন্ধুরা আমি রোদের ওপর একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি, দিয়ে এইবার এর ওপরে কড়াইশুঁটিগুলো আমি ঢেলে দেবো, ঢেলে দিয়ে এটা পুরো ছড়িয়ে দেবো। দিয়ে এবার আমি 5 ঘন্টা রেখে দেবো এটাকে। এই যে বন্ধুরা আমার এই দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে, 4 ঘন্টার মতন আমি রেখেছিলাম। এই দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে, আর এতে একটু জলও নেই, হাতেও জল লাগে না। এইবার আমি এরকম একটা শিশি নিয়েছি, এই শিশিতে করে ভরে রেখে দেবো, 1 শিশি। আর এরকম একটা পলিথিন প্যাকেট নিয়েছি, এই দুটোতে মিলিয়ে আমি রেখে দেবো। এই যে বন্ধুরা আমি একটা এয়ারটাইট শিশি নিয়েছি, এই শিশির 1 শিশি হয়েছে। এই যে এটাকে এরকম করে এয়ারটাইট করে নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর এই যে প্যাকেটে এইটা হয়েছে, এইটা আমি মুখটাকে একটু তার দিয়ে যেরকম সিল করে ওরকম সিল করে এইটা আমি ডিপ ফ্রিজের জন্য রেখে দেবো। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আগের ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণের জন্য টাটা।